নমস্কার বন্ধুরা, আমি সোমা। ফ্লেভারস অফ এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তোমাদের সাথে একটা পটলের নিরামিষ রেসিপি শেয়ার করব। তৈরি করব পটল তিলোত্তমা। দারুণ টেস্টি একটা পটলের নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে এই দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। যারা মাছ মাংস খান না বা নিরামিষ খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু একটা দারুণ টেস্টি পটলের নিরামিষ রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলের গাটাকে ভালো করে চেঁচে নিয়েছি। পটলের কিন্তু খোসা ছাড়াইনি, খোসা ছাড়ালে পটলগুলো নরম হয়ে যায়, তাই মাথার দিক থেকে অল্প অল্প করে বাদ দিয়ে গাটা চেঁচে নিয়েছি। এবার পটলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। পটলের গায়ে এবার খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। পটলের এই রেসিপিটাতে কিন্তু খোসা না ছাড়িয়ে যদি একটু চেঁচে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। সমস্ত পটলের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব। পটল ভাজার আগে আরও একটা কাজ করে নেব। একটা বাটিতে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ সাদা তিল। এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত। তিল আর পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প জল দিয়ে তিল আর পোস্তটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখব। তিল আর পোস্তটা যদি এইভাবে জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে তিল আর পোস্ত দুটোই কিন্তু বেশ নরম হয়ে যাবে, তাতে পেস্ট করতে বেশ সুবিধা হবে। এর সাথে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এই রেসিপিটা একটু ঝালঝালি কিন্তু খেতে ভালো লাগে, তবে তোমরা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এবার কড়া গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। পটল তিলোত্তমা কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। সমস্ত পটলগুলো একসাথে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে পটল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পটল কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। যে পটলগুলো একটু হালকা হালকা কালার রয়েছে সেগুলো আরও একটু ওলট পালট করে দেব। খুব ভালো করে পটল ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। পটল খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে পটলগুলো তুলে নেব। পটল ভাজা তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে। এবার এর মধ্যে তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। খুব ভালো করে মশলাটা তেলের সাথে মিশিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আলাদা করে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। দেখো মশলা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। মশলা কিন্তু দানা দানা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিটখানেক পটলগুলোকেও কষিয়ে নেব। পটল কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব জল। পটল ভাজতে ভাজতে কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়েছি। ভালো করে জলটাকে পটলের সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে লো আঁচে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব।
পটলের মধ্যে এখনও বেশ খানিকটা জল রয়েছে, তাই গ্যাসটা বাড়িয়ে দিয়ে জলটাকে শুকনো শুকনো করে নেব। মিনিট 2 রান্না করে নিয়েছি। পটল কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা নিরামিষ পটলের রেসিপি, পটল তিলোত্তমা। এইভাবে তিল দিয়ে পটল রান্না করলে দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা নিরামিষ খেতে বেশি পছন্দ করে, এইভাবে তিল পটল রান্না করলে দুপুরের গরম ভাতের সাথে কিন্তু শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে, তার সাথে কিন্তু আর কিছুই খেতে লাগে না। আর রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর উপকরণও কিন্তু খুব বেশি লাগে না। খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।